আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো আমি গতকালের কিছু ভিডিওর এক্সট্রা অংশ এখানে রেখে ভিডিও করতেছিলাম। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখেন, ভালো লাগবে অবশ্যই। আর এটা আমি রেল লাইনে বসেছিলাম। আমি বলছিলামও যে কেউ কি কখনো রেল লাইনে বসেছিলেন? তো আমি এভাবে বলছিলাম, তারপর বাকিটা ভয়েস দিতে পারিনি। যাই হোক, তারপরে দেখেন, আপনাদেরকে বললামই তো সকাল থেকে ভিডিওটা শুরু করব। তো সকালে ঘুম থেকে উঠে ভাতগুলো অনেক ভালো ছিল। আর দ্বিতীয়ত আমি ভাতটা এত ঝরঝরা ছিল, তো ভাজার প্রয়োজন ছিল না, বাট আমার খুব খাইতে মন চাইছিল যে ভাজা ভাত খাবো। তা সেই ভাজা ভাত করছি আমি, আর ডিম পোস্ট। আর এই ভাজা ভাতটা আমার খুবই পছন্দের একটা জিনিস। তো আমি সব সময় শীতের সময় চেষ্টা করি ভাজা ভাতটা খাওয়ার জন্য। আর চালগুলো অনেক ভালো, তারপরও এই ভাজতে ইচ্ছা করতেছিল না, হালকা একটু হলে মানুষ ভাজে। তা যাই হোক, যেহেতু রাতের ভাত ছিল আমি এটা ভেজে নিচ্ছিলাম। আর ডিম পোস্ট করে নিচ্ছি, এই যে ডিম পোস্ট। তাই ভাজা ভাত আমি খাবো, সকালের নাস্তা করে নিই। আর মূলত অফিসে যায় 8টায়। আমি আরও সকালে উঠতে হয়, ওকে খাবার টাবার দিতে হয়, ও খুব সুন্দর করে খাবার দাবার খেয়ে টেয়ে চলে যায় অফিসে। তারপরে আমি টুকটাক করে সব কাজ হালকা পাতলা করে 9টার মধ্যে আমি আমার খাবারটা শেষ করে নিই। তো সেই রকমই হয়েছে, আমি আমার সম্পূর্ণ ঘরের কাজ শেষ করে নাস্তা তো আমি তেমন একটা কমই খাই, সকালের খাবার খুবই কমই খাই। তো এই আর কি ভাজা ভাত খেয়ে নিছি। তারপরে আরও বাকি অন্যান্য কাজ ছিল, আমি যেহেতু রুমটা চেঞ্জ করব, তো এই কারণে আমার বাকি অন্যান্য কাজ ছিল, সেগুলো শেষ করে এখন আবার দুপুরে রান্না করতেছি, কারণ আমার 2টার মধ্যে রান্নাবান্না শেষ করতে হয়। যার কারণে আমি আজকে বেশি কিছু করি নাই। আমি ওই বাঁধাকপি ভাজি করব, আর মুসুরের ডাল। কারণ ইদারিং আমি 2-3 ধরনের তরকারি রান্না করার পরে হয় কি, দেখা যাচ্ছে যে কোনো খাবারের একটা কি যে এক্সট্রা বেশি কিছু থাকলে মানে এই খাবারটা কিন্তু শেষ হতে চায় না। তো ওই 2-3 ধরনের আইটেম করা হলে, প্রত্যেকটা একটু একটু করে খাওয়া হলে দেখা যাচ্ছে সব খাবার খাওয়া হয় না, থেকে যায়। আর রাতে যদি আমরা খাই, দুপুরে রান্না যেহেতু করি, রাতে যদি আবার খেয়ে নিই, তাহলে পরে আর ওই তরকারি থাকলে খাইতে ইচ্ছা করে না। এই জন্য আমি চেষ্টা করব এখন থেকে 2টা আইটেম করার জন্য। 2টা আইটেম করলে হবে কি, দেখা যাচ্ছে ওই 2টা আইটেমই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সকাল আর রাত, দুপুর আর রাত্রে। আর আমরা যেহেতু 2জন হাজব্যান্ড ওয়াইফ থাকি, তাহলে আমাদের জন্য বেশি রান্নাটা একটু বেশি হয়ে যায়। তাই আমি আর বেশি কিছু করতে চাচ্ছি না। আবার ইদারিং খুবই খাবার নষ্ট হচ্ছে, মানে তরকারিটা নষ্ট হচ্ছে। আমি এই জন্য চাচ্ছি যে আমি এখন থেকে এই শর্টকাট রান্না করব, যেন অল্প অল্প করে রান্না করব, 2জনে খেয়ে নেব রাত্রে আর দুপুরে। এই জন্য আমি অল্প করে ভাজি করতেছি, বাঁধাকপি ভাজি। শীতের মধ্যে আমার মনে বাঁধাকপি ভাজি খাওয়া হয়নি, এই শীতটা চলেই গেল অলরেডি, তারপরও আমার বাঁধাকপি ভাজি খাওয়া হয়নি। আমি বাঁধাকপি কিনে রাখছিলাম, মাঝখানে একদিন পাকোড়া বানাইছি, একটা দিয়ে, একটা অর্ধেক দিয়ে, আবার আরেকদিনও পাকোড়া বানাইছিলাম, আর একটা রেখেই দিয়েছিলাম, ওই একটা দিয়ে আজকে ভাজি করতেছি। তাই বাঁধাকপি ভাজি করতেছি। আর বাঁধাকপি ভাজি করার জন্য ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, রসুন আর পেঁয়াজ। আমাদের এইখানে এভাবেই আমরা রান্না করি, রসুন আর পেঁয়াজ তেলে ভাজা নেওয়ার পরে মরিচ দিয়ে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আপনার ওইখানে বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর পারলে আমাদের ওইখানে সবসময় এরকমটাই করে, বা আমার নানিদেরকেও দেখছি যারা আগের মানুষ, তারা সবসময় একটু রান্নাটা অন্যভাবেই করে। তাদের হাতের রান্নাগুলো খুবই সুস্বাদু হয়, খেতেও মজা লাগে। আর আমরা যেহেতু রান্না করি কারেন্টে, গ্যাসে, তো ওই মাটির চুলার যে স্বাদটা পাওয়া যায় না। তারপরেও এইভাবে একটু রান্না করলে হয়তো বা ওই রকম স্বাদ না পাওয়া গেলেও একটু ভালো লাগে। তো আমি এইভাবে আমার নানুদের মতো করে রান্না করার চেষ্টা করি। এই যে পেঁয়াজটা দেখেন লাল লাল করে ভাজা হয়েছে, এই পেঁয়াজ লাল লাল করে ভাজা হলে তারপরে আবার কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এই যে ওখানে আবার হলুদ দিয়ে দিছি। কেন হলুদ দেওয়ার কারণ একটাই, হলুদটা যদি ভাজা পেঁয়াজের মধ্যে হলুদ দেওয়া হয়, তাহলে একটা অন্যরকম ফ্লেভার থাকে, আর ওই তরকারিটা খাবার একটা সেন্ট হয়। হ্যাঁ, একটা অন্যরকম সেন্ট হয়, যেটা মনে হয় যে গ্রামের রান্না যারা নানিরা রান্না করে ওইভাবেই। আর আমি এইভাবেই সুন্দর করে মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ
ভাজে নেওয়ার পরে ওইখানে হলুদ দিয়ে নিছি, দেওয়ার পরে এই যে বাঁধাকপিটা দিয়ে দিছি। আর আমার কড়াইটা অনেক ছোট, আমরা যেহেতু দুইজন মানুষ ছোট, আর আমার ইন্ডাকশনের এখনও কোনো পাতিল কেনা হয়নি, তাই আমার এই লোহার কড়াইটা ছিল। এই কড়াইটার মধ্যেই রান্না বান্না করি, আর এটাই বসে, এটা ছাড়া অন্য কোনো পাতিল বসে না। আর এটা যেহেতু এটা হচ্ছে যে কি বলে কি ইন্ডাকশন জানি না, ওটার মধ্যে ফ্রাই প্যানের ছাড়া, ইলেকট্রিক ফ্রাই প্যান ছাড়া হ্যাঁ রান্না হবে না। অন্য কোনো ফ্রাই প্যান, আবার অন্য ফ্রাই প্যান আছে, কিন্তু এগুলো এখানে কাজ করে না, যার কারণে আমি ওগুলো বসাইতে পারি না। এখন এটা এক্সট্রা করে ইলেকট্রিক ইয়াগুলো আছে, ফ্রাই প্যানগুলো যেগুলো ইলেকট্রিক চুলাতে ব্যবহার করা যায়, এটা হচ্ছে নিতে হবে। তো তারপরে দেখা যাচ্ছে যেটা আছে আমি এটা দিয়েই তোমায় চালাইতে হবে। তো আমি এভাবে এটা দিয়ে চালাই। তো এখানে বাঁধাকপি দিছি আর লবণ দিয়ে দিছি যেন হচ্ছে এটা সম্পূর্ণ গলে যায়। হ্যাঁ, গলে যাওয়ার পরে আরও এক্সট্রা আছে বাঁধাকপি, এখানে সম্পূর্ণ হবে না, যার কারণে আমি যতটুকু আসছে এতটুকু দিয়ে এখানে লবণ ছিটাই দিছি। লবণ ছিটাই দিলে হয় কি পানিটা বের হয়ে যায়, আর ওটা হয়ে যায়, ঘামায় যায়, তখন হচ্ছে পরবর্তী বাঁধাকপিটুকু ওখানে দিয়ে একদম দিছি পরে। আর আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি আমি। তো সবাই আপনারা কন্টিনিউ করতে থাকেন, দেখতে থাকেন। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের মাঝে। যত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইভাবেই আপনাদের মাঝে রেগুলার নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। আপনারা প্রতিটা মানুষই একজন একজনকে সাপোর্ট না করলে কেউ কখনো উপরে উঠতে পারে না। তো অবশ্যই আপনারা প্রতিটা মানুষ যে যেখানেই থাকুন না কেন, আমার ভিডিওটা যার কাছে যাক, আপনারা আমাকে উৎসাহ করবেন। আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমি রিপ্লাই করার চেষ্টা করব। বাট আমার ফোনে তো আমার নতুন যেহেতু ভিডিও আমি করতেছি, তো সেই ক্ষেত্রে আমার তো ভিডিওর কমেন্ট খুবই কম আসে, তাই আমি চেষ্টা করি সবসময় হচ্ছে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। যারা যারা আমার এই ভিডিওটা দেখেন, আমি দেখি আলাদা ভিডিও আমার ভিডিওটা দেখে আপু এবং ভাইয়া, ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমার ভিডিওতে কমেন্ট করে, তা আমি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ আপনারা উৎসাহ দিলে আমি আবার নতুন করে ভিডিও করার আনন্দ খুঁজে পাই। যাই হোক, আপনারা এভাবে আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, এবং আমিও এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থাকবেন, আর সবার জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা ঠিক আছে, দুই একটা যদি প্রয়োজন মনে হয়েছে বা ভালো লাগছে বা কোনো বিষয়ে উৎসাহ দেওয়া লাগছে, তাহলে একটা দুইটা হয়তো বা এত বছরে দুই একটা কমেন্ট করছি। কিন্তু তা বাদে আমি কখনো কারো বাজে কমেন্ট বা আসলে আমি কারো সমালোচনা জিনিসটা আমি পছন্দ করি না। কিন্তু মূলত কালকে যখন ওনার মা মারা গেছে, পরশুদিন মারা গেছে, তো পরশুদিন মারা গেছে রাত্রে, আর কালকে ওনার জানাজা হয়েছে। তো মূলত আমার খুবই খারাপ লাগছে বিষয়টা, যে এত ভালো মানুষ, এত ভদ্র একটা মানুষ এভাবে মারা গেছে। আল্লাহ তো মানুষকে বেশি দিন বাঁচায় না, হায়াত নাই বেশি দিন মানুষের, আল্লাহ যার যতটুকু হায়াত আছে এতদিনই বাঁচবে। তো আমিও মূলত এতটুকু আশা করি। কিন্তু ওই মানুষটা খুবই ভালো। আর শুনেছি 10 জন মানুষ থেকে 40 জন মানুষ যদি একটা মানুষকে বলে যে ভালো, তাহলে সেই মানুষটা নাকি জান্নাতি হয়। তো আলহামদুলিল্লাহ ও আন্টি একদম জান্নাতি হবে, এতটুকু শিওর বলতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে এতটুকুই জানি যে প্রত্যেকটা মানুষ যখন একটা মানুষকে ভালো বলবে, তাহলে আল্লাহ তাআলা ওই দিকেই সাপোর্ট দেবে বা ওই কাজটাই করবে। তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তো আমার আন্টির বিষয়টা এত খারাপ লাগছে, আপনাদেরকে কি বলবো। আমার অনেক খারাপ লাগছে। আঙ্কেলের অবস্থা হয়তো অনেক খারাপ, কারণ আগের একটা ভিডিওতে তারের ভিডিও, তান মানে ওনার বার্থডে ছিল, তান আসতে পারে নাই, তাই তান কান্না করে দিয়েছে, চোখ দিয়ে পানি চলে আসে, আঙ্কেলই কান্না করে দিয়েছে। তাহলে বুঝেন, একটা মা জননী যখন পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে, তাহলে তার কতটুকু পরিমাণ খারাপ লাগতে পারে বা কী পরিমাণ সে কান্না করতে পারে, চিন্তা করেন, আপনারা ভেবে দেখুন। তো এই আর কি, আমি বেশি কিছু বলতে আর চাচ্ছি না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আর আমি চাই আপনাদের মাঝে রেগুলার ভিডিও দিতে। তো আল্লাহ ওনাকেই জান্নাতবাসী করুক, আল্লাহ সবাইকেই তো নেবে। আর আমরা চাই মানুষের গুণগান না করে সবাই প্রত্যেকটা মানুষকে, আর ওনাদেরকে নিয়ে এত ভিডিও করার কিছু নেই, কেন প্রত্যেকটা মানুষ জীবনের তাগিদায়, জীবের তাগিদায় একটা কাজে কর্মস্থলে আসে। ঠিক আছে, কিছু মানুষের চলাফেরা কথাবার্তায় অনেক ভুল ধরে, এটাই স্বাভাবিক, কথা ধরবে। আর প্রত্যেকটা মানুষ যে তার মানে ভুল ছাড়া জীবন আছে তা না। আমি কথা বলবো, আমার ভুল আপনিও ধরবেন, আর আপনি কথা বলবেন, আপনার ভুল আমরা ধরবো। তো এই নিয়ে যে এত সমালোচনা, এত কিছু করা লাগবে, ঠিক আছে, এগুলোর দরকার নেই। আর
হ্যাঁ, যারা একটু ভালোভাবে পজিটিভভাবে চিন্তা ভাবনা করে তাদেরকে শুধরে দেন, জানটি এটা ভুল হয়েছে, বাপু এটা ভুল হচ্ছে, এইভাবে চলেন। যেমন এই জন্য আপু এখন পর্দা করে অনেকেই বলতেছে যে আপু এইভাবেই থাকেন। এই যে এই জিনিসগুলো, এগুলো হয় উৎসাহ, আর এটা মানুষের কখনো খারাপ হয় না। আর এই জিনিসগুলো হয় কি, আপনিও ভালো থাকতেছেন, আপনারও সব হবে, তারও মনে উৎসাহ হবে। প্রত্যেকটা মানুষের জায়গা থেকে কিছু না কিছু করে তার জীবনের মানে চাহিদা এগুলো পূরণ করে। তাই যারা রোস্ট ভিডিও করে তারাও তো অবশ্যই তাদের জীবনের তাগিদা মানে চিন্তা করে জীবন নির্বাহ করে বা ওই টাকা থেকে কিছু করে, যার কারণেই অন্যের ভিডিও রোস্ট করে। কিন্তু আমি মনে করি অন্যের ভিডিও রোস্ট করে খারাপ পথে টাকা না এনে ভালো পথে আনেন, তাদেরকে নিয়ে কিছু আলোচনা করেন। দেখেন ওই যে ভিডিওটা দেখতেছেন, এখানে একটা জবা ফুল গাছ এত পরিমাণ ফুল ধরছে, ক্যামেরা এত ভালো আসতেছে কিনা আমি জানি না, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক ফুল। ক্যামেরা ওইভাবে আসতেছে না। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আপনারা যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।